রাজধানীতে কোরবানির পশুর চামড়ার বেচা বিক্রির খবরাখবর জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে রয়েছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহাদি সেকেন্দার, আপনি কি দেখছেন? সরকারি যে নির্ধারিত মূল্য রয়েছে সেটি আসলে মানছেন কিনা ব্যবসায়ীরা, বিস্তারিত জানাবেন আমাদের। পরপরই এখানে যে চামড়ার কেনা বেচা সেটি জমে উঠেছে এবং আমার পেছনেই ট্র্যাকে করে চামড়া যেমন এনে বিক্রি করা হচ্ছে, একই সাথে যারা আড়তদার আছেন এবং ট্যানারি মালিকের অনেকেই এখানে প্রতিনিধি, তারা এসে চামড়া ক্রয় করছেন এবং যেহেতু গরম আছে সে কারণে দ্রুতই চামড়া ক্রয় করে এই ট্র্যাকে করেই আড়তে কিংবা ট্যানারির মালিকদের নিজস্ব যে গন্তব্য আছে সেখানে নিয়ে এটি লবণজাত করার যে প্রক্রিয়া সেটি চলছে। তবে বিক্রেতা যারা আছেন তারা যেমনটি বলছিলেন যে সরকার নির্ধারিত যে দাম, অর্থাৎ এবার প্রতি বর্গফুট গত বছরের চেয়ে 2 টাকা করে বাড়িয়েছে। অর্থাৎ গরুর যে চামড়া সেটি ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরের পার্থক্য আছে। ঢাকা শহরের মধ্যে 62 থেকে 67 টাকা প্রতি বর্গফুট এবং বাইরে সেটি 57 থেকে 62 টাকা পর্যন্ত এটি বিক্রিযোগ্য। তবে এই জায়গায় এসে দেখা যাচ্ছে এখানে যে সরকার নির্ধারিত দাম সেটি মানা সম্ভব হচ্ছে না এবং বিক্রেতারা যারা আছেন তারা অভিযোগ করছেন যে সঠিক মূল্য তারা পাচ্ছেন না। আবার ক্রেতা যারা আছেন তারা বলছেন যে চামড়া যে সঠিকভাবে পশু থেকে যেটি ছাড়ানোর যে প্রক্রিয়া, সেখানে বিভিন্ন আঘাতের কারণে চামড়ার যে মান সেটি কমে যায়, আসলে তারা সঠিক দাম দিতে পারছে না, এমন অভিযোগ আসলে রয়েছে। আর ছাগলের যে চামড়া সেটি আসলে কেনা বেচা একদমই নাই বলা যায় এবং যারা কিনে আনছেন তারা বিক্রি করতে পারছেন না। সেটি 50 টাকা গড় বাঁধা একটি দামে আসলে দিতে হচ্ছে, অনেক সময় সেটিও মূল্য পাওয়া যাচ্ছে না এবং সব কিছু মিলে এখানে চামড়ার যে বেচা বিক্রি সেটির যে জৌলুসটা, সেটি পোস্ত আমি ঘুরে দেখেছি পুরান ঢাকার লালবাগে, সেখানেও আগের মতো যে বেচা বিক্রি সেটি নেই। তবে সেখানে এবার 1 লাখের মতো চামড়া মজুদের যে লক্ষ্যমাত্রা সেটি সংগ্রহ সেটি তাদের ব্যবসায়ীদের আছে, তারা লবণজাত করছেন এবং সায়েন্স ল্যাবের যে মোড়টিতে আমি আছি এখানেও এটি ক্রয় করে দ্রুতই এখান থেকে আবার ব্যবসায়ীরা আড়তদাররা তাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে, যেহেতু গরমের কারণে দ্রুত লবণজাত করে চামড়া সংরক্ষণের যে প্রক্রিয়া রয়েছে সে কারণে। এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি তিনি সাখাওয়াত উল্লাহ তিনি এখানে আছেন এবং তার সাথে আমি কথা বলেছি যে বিক্রেতা যারা আছেন তারা অভিযোগ করছেন সঠিক দাম পাচ্ছেন না। সেক্ষেত্রে আসলে তিনি যেমনটি বলছিলেন অভিযোগ বিক্রেতারা করেন, কিন্তু চামড়ার মান অনুযায়ী আসলে তাদের দাম দিতে হয়। সরকার মানসম্পন্ন চামড়া একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করে দেন, কিন্তু অদক্ষ শ্রমিকরা চামড়া ছাড়ানোর সময় সেই চামড়ার মান নিশ্চিত করতে না পারায় আসলে সেই যে সরকার নির্ধারিত দাম প্রতি বর্গ ফুটের সেটি তাদের পক্ষে মানা সম্ভব হয় না। তো টুম্পা, সব কিছু মিলে সায়েন্স ল্যাবে চামড়ার যে বেচা বিক্রি সেটি চলছে এবং এটি খুব দ্রুতই সন্ধ্যার মধ্যে আসলে এই বাজার এখানে শেষ হয়ে যায় এবং শহরের মধ্যে যারা আছেন তারাই আসলে এখানে তাদের চামড়া নিয়ে আসছেন, বিক্রি করছেন এবং 7 দিন পর্যন্ত ঢাকা শহরের মধ্যে ঢাকার বাইরের চামড়া সেটি প্রবেশ করবে না, যে কারণে এখানের যে শহরের চামড়া সেটি কেনা বেচা চলবে। তো টুম্পা, এই ছিল সায়েন্স ল্যাব মোড় থেকে চামড়ার বেচা বিক্রি নিয়ে আমার কাছে সর্বশেষ। টুম্পা।